মঞ্চে উপবিষ্ট সন্তগণ, গীতা প্রেমী ভগবত ভক্তজন এবং আমার মাতৃস্বরূপিণী জননী ও ভগিনীগণ, পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ এ বিষয়ে আমাদের আলোচনা চলছে। প্রথম শ্লোকটা আমরা উচ্চারণ করব। শ্রী ভগবানুবাচ ঊর্ধ্বমূলামদাশাখাম। মাঝখানে সন্ধি বিচ্ছেদ হবে না। ঊর্ধ্বমূলম আর অধঃশাখম এরকম নয়। ওই মটা ওদিকে যাবে। ঊর্ধ্বমূলামদাশাখাম আস্বাত্থং প্রাহুরাভয়া ছন্দাংসি যস্য পর্ণানি ইয়স্তং বেদ স বেদবিৎ। এই গীতার শ্লোকে 16টি অক্ষর আছে। প্রথম 8টি অক্ষর একদিকে ঊর্ধ্বমূলমদাশাখম, তারপরে ওখানে 8টা হয়ে গেল। অশ্বত্থং প্রাহুরভয়ম, ওখানে 8টা, 8 8 16টা। হ্যাঁ, এইভাবে উচ্চারণ করতে হবে। যাই হোক, শ্রী ভগবান প্রথমেই এই অধ্যায়ের মানে পুরুষোত্তম যোগ নামক যে অধ্যায়, সেখানে ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থং প্রাহুরভয়ম, একটি অশ্বত্থ বৃক্ষ আছে যার মূলটা ঊর্ধ্ব দিকে, ঊর্ধ্বমূলম, আর অধঃশাখম শাখা প্রশাখা নিচের দিকে। সাধারণ বৃক্ষের ঠিক বিপরীত কথা বলা হচ্ছে। যেমনভাবে আমরা নদী তীরে যদি কোনো বৃক্ষ, বিরাট বিশাল বৃক্ষ, ওই জলের তীর খেয়ে গিয়েছে, তখন ওটা বৃক্ষটা পড়ে যায়, তখন মূলটা তার উপরের দিকে চলে যায় আর শাখা প্রশাখা নিচের দিকে। এটা আমরা কল্পনা করতে পারি। তো এখানেও এই সংসারই হলো অশ্বত্থ বৃক্ষ। সংসারকে অশ্বত্থ বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে। তো বৃক্ষের সাথে তুলনা কেন করা হলো প্রশ্ন মনে জাগতে পারে। বৃক্ষকে ছেদন করা যায়, মূল সহিত উৎপাটন করা যায়, এই বৃক্ষকে ছেদন করা যায়। তো এই যে সংসার, যাকে অশ্বত্থ বৃক্ষ বলা হয়েছে, বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে, তাকেও ছেদন করা যায়। মানে সেটাকেও মানে আমার কাছে মিথ্যা বলে বোধ হতে পারে। কেননা এই সংসারে একজনেই আছেন, তিনি হলেন সত্যম, শান্তম, অনন্তম। তিনি সত্যস্বরূপ, তিনি শান্ত, তিনি অনন্ত, তিনি নিত্য, তিনি শুদ্ধ, তিনি চৈতন্য স্বরূপ। আরেক দিকে আছে মিথ্যা, জড়, অনিত্য, অনাত্মা, ক্ষণস্থায়ী, মানে বিনাশশীল, আর একটা অবিনাশী। তো যখন আমার সেই পুরুষোত্তম তত্ত্বের জ্ঞান হবে, আত্মতত্ত্বের জ্ঞান হবে, তখন সংসার ও বৃক্ষ আমার কাছে আর থাকবে না, সেটা ছেদন হয়ে যাবে। অসঙ্গ শাস্ত্রেণ দৃঢ়েন চিত্ত্বা, অসঙ্গরূপ মানে অনাসক্তি রূপ যে শস্ত্র, মানে অস্ত্র, তার দ্বারা এটাকে ছেদন করতে হবে। কাকে? এই সংসার বৃক্ষকে। তো বৃক্ষকে ছেদন করা যায় আর সংসার বৃক্ষকেও ছেদন করা যায় যদি তোমার শুভ ইচ্ছা থাকে, তাছাড়া তুমি ছেদন করতে পারবে না। কেননা এক একটা বৃক্ষের কাঠ, কিছু কাঠ আছে নরম, এমনি করেই ভেঙে ফেলা যায়। আবার কিছু কাঠ আছে, যেমন বেল কাঠ, বেল কাঠ ভীষণ শক্ত,
ওর দ্বারা ফার্নিচার হবে না। পেয়ারা কাঠ, পেয়ারা বৃক্ষের যে কাঠ, ওটা লাঠি হয় ভালো। হ্যাঁ, পেয়ারা গাছের ডাল দিয়ে লাঠি, বুড়ো লোক দিয়ে লাঠি তৈরি হয়, খুব শক্ত। আর কিছু কিছু গাছ আছে যেগুলি অতি অনায়াসে ছেদন করা যায়, কিন্তু সংসার বৃক্ষকে অনায়াসে ছেদন করা যায় না, খুব কঠিন। শস্ত্র সেরকম আমাদের হতে হবে, অনাসক্তি রূপ যে অস্ত্র চাই। কেননা এই সত্য ভিন্ন যত মিথ্যা পদার্থ আছে, নিত্য ছাড়া যত অনিত্য পদার্থ আছে, সেখানে আমার আসক্তি হয়ে গিয়েছে, এবং এইগুলি আমার আনন্দের কারণ এইরকমও আমরা মনে করে থাকি। আমরা ভাবি শব্দ থেকে আনন্দ পাবো, স্পর্শ থেকে আনন্দ পাবো, রূপ থেকে, রস থেকে, গন্ধ থেকে আনন্দ পাবো। মানে সংসারে 5টা বিষয় আছে, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। এবং ওই বিষয়ের পেছনে আমরা ছুটছি সারা জীবন, অনাদিকাল থেকে এটাই চলে আসছে। অর্থাৎ আমাদের যে রাস্তাটা ভুল হয়ে গেছে, রাস্তা দেখাবার লোক নেই। একজন বলছেন রাস্তা চিনলেই হলো, মানুষ চিনে কি হবে। অর্থাৎ মানুষ মানে জীব জগৎ মানে সংসার, এই সংসারকে জেনে লাভ নেই তোমার। কারণ সংসারের স্বরূপটা কীরকম, সেটা অনিত্য, সেটা জড়, সেটা ক্ষণস্থায়ী, দুঃখদায়ক। এটা হলো সংসারের স্বরূপ, এবং এর পেছনে ছুটে তোমার লাভ নেই। যদি এর পেছনে ছুটো তাহলে তুমিও অনিত্য হয়ে যাবে, বারবার জন্ম মৃত্যুর চক্করে পড়ে যাবে, তুমিও জড় হয়ে যাবে। চেতনকে লাভ করা তোমার পক্ষে সম্ভব নয়। এই জন্য গুরুর চরণতলে বসে তিনি আগে বৈরাগ্যের পাঠ দেবেন, আগে শ্রবণ মন নির্দেশন করতে বলবেন না। আগে পূজা পাঠ করো, গুরু সেবা করো, আশ্রমের সেবা করো। ব্রহ্মচারী যখন আসে তাদের এই কাজগুলি করতে হয় তাদের কল্যাণের জন্য। গুরুদেব কেন তাদের বলেন যে এইগুলি করো? ঝাড়ু দিতে হবে। আমি এক সময় এখানে কলকাতাতেই, তখন এই মন্দিরটা এত বড় ছিল না, উপরটা হয়নি, ঘরও ওইদিকে ছিল, তাও কমপ্লিট ছিল না, একতলা ছিল, চারদিকে ড্রেন ছিল, বড় বড় ড্রেন। এখন ছোট হয়ে গেছে, ড্রেন পরিষ্কার আমাদের দ্বারা করা সম্ভব না, কেননা ঢাকা পড়ে গেছে। সে ড্রেন খোলা ছিল। আর ভোর 4টায় উঠে প্রথমে কাজ হচ্ছে, শীতকাল হলে একটা উলেন গেঞ্জি পরে, গামছা পরে ওখানে লেগে গেলাম। আর গুরুদেব এই ঘরতে থাকতেন। বলে রাম উঠেছে, মানে ঝাড়ু শব্দ শুনেই বলছেন রাম উঠে গেছে। মানে সারা ড্রেনটা আমি পরিষ্কার করছি, আর ঘর দুয়ার পরিষ্কার করছি। এগুলো কিসের জন্য করছি? করার একটাই কারণ, যে এই ঝাড়ুর, এই যে আমি ড্রেন পরিষ্কার করছি, মানে আমি ড্রেন পরিষ্কার করছি না। এই যে এখানে একটি সুন্দর পবিত্র আশ্রম রয়েছে, এখানে একটা পবিত্র মন্দির রয়েছে, সেই মন্দিরের সৌন্দর্য বাড়াবার জন্য, যাতে কোনো প্রকারের দুর্গন্ধ না আসে, সেই কারণে মন্দিরের সেবা বা বিগ্রহের সেবা, গুরু সেবা করার জন্য এই কাজগুলি ব্রহ্মচারীগণ করে থাকে। কোনো কাজেই আমাদের কাছে ছোট নয়। সুতরাং এইভাবে গুরুদেব শিক্ষা দেন। এবং ব্রাহ্ম মুহূর্তে উঠতে হবে, শীতকালে উঠতে হবে, স্নান করতে হবে, ওই ব্রাহ্ম মুহূর্তে স্নান করতে হবে। শীত, বর্ষা, গ্রীষ্ম কোনো ভেদ নাই। টাইমে একটু আধটু শীতকালে অন্যরকম হতে পারে, গ্রীষ্মকালে আরেক রকম, কিন্তু ব্রাহ্ম মুহূর্তে সকলকে উঠতে হবে। আর স্নান টান করে সব নিজে নিজের সেবার কাজে লেগে যেতে হবে। এবং দীক্ষা হলে তার যে সন্ধ্যা বন্দনা করা বা পুজো পাঠ করা, সেগুলো গুরুদেব হাত ধরে শিখিয়ে থাকেন। কেন এগুলি করা হচ্ছে? যাতে করে তার অহংকার দূর হয়ে যায়, যে আমি বিরাট ধনী ঘরের ছেলে, বা আমার তো ডক্টরেট ডিগ্রি আছে, আমি এখানে গিয়ে ঝাড়ু দেবো, আমি গ্রাজুয়েট হচ্ছে একজন,
আমি ঝাড়ু দেওয়ার জন্য এসেছি, আমি চেষ্টা করলে তো একটা বড় চাকরি পেয়ে যেতাম। এরকম অহংকার করা চলবে না। আর এর দ্বারাই সংসারের প্রতি একটা বিরক্তি ভাব, বিরক্তি মানে বৈরাগ্য, বিরাগ জাগে। আর গুরুর প্রতি, গোবিন্দের প্রতি অনুরাগ দিন দিন বাড়তে থাকে। কেননা আমরা জানি বৈরাগ্য ছাড়া কোনো কাজে এই সাধন জগতে হতে পারে না। এই জন্য আমাদের যে সাধন চতুষ্টের কথা বলা হয়েছে, প্রথমেই নিত্যানিত্য বস্তু বিবেক, অর্থাৎ কোনটা নিত্য কোনটা অনিত্য সে বিষয়ে তোমার বিবেক থাকা দরকার, মানে ভালো মন্দ বোধ থাকা দরকার। যদি বোধ না থাকে তাহলে গুরুদেবের কাছ থেকে শিক্ষা নিতে হবে, কীভাবে নিত্য বস্তুকে বুঝতে পারবো, ভালোটা কি আর মন্দটাই বা কী সেটা গুরুদেব শুনিয়ে দেবেন। কেননা আমরা যখন আসি তখন তো এই গুণগুলি ছিল না আমাদের কাছে, সাধারণ একটা ছেলের মতোই এসেছি। হয়তো কিছু কিছু বিশেষ গুণ ছিল, কিন্তু ওই সাধন চতুষ্টয় সম্পূর্ণরূপে আমাদের কাছে ছিল না। এগুলো ধীরে ধীরে আসে। কীভাবে আসে? ওই গুরুর সেবা করার দ্বারা, গুরুর উপদেশ পালন করলে পরেই সর্বভূতে শ্রী ভগবানকে দর্শন করা, এইগুলো করতে করতে নিত্যানিত্য বস্তু বিবেক, নিত্য নিত্য অনিত্য থেকে অনিত্যকে পৃথক করা। তারপরে বলা হয়েছে ইহ মূত্রার্থ ফলভোগ বিরাগ, ইহলৌকিক এবং পারলৌকিক ভোগ্য পদার্থে বৈরাগ্য চাই। ইহলৌকিক মানে এই বর্তমান জন্মে আমরা যে সমস্ত ভোগ্য পদার্থ ভোগ করছি, সে ভোগ্য পদার্থের প্রতি বৈরাগ্য মানে বিতৃষ্ণা চাই। মানে ওইগুলি ভোগ করার জন্য আমার মানব জীবন নয়। ভোগ তো এর আগে অনেক অনেক জন্ম হয়েছে, সেই জন্মে শরীর ধারণ করে নানা রকম ভোগ করেছে। এবং পশু পাখি কীট পতঙ্গ তারা ভোগ করে তাদের মতো করে, তাদেরও আহার আছে, নিদ্রা আছে, মৈথুন আছে, আহার নিদ্রা, ভয় আছে, আহার নিদ্রা ভয় মৈথুনাঞ্চ সামান্য মেতৎ পশুবীর নরানাম। মানুষ আর পশুর মধ্যে এই চারটা জিনিস সমান, আহার নিদ্রা ভয় মৈথুন। কিন্তু মানুষের, পশু থেকে মানুষের বৈশিষ্ট্য কী হলো তার? ভক্তি তেষাম অধিক বিশেষ ভক্তি নাহি না পশুভি সমানা। যদি মানুষের মনের মধ্যে যদি ভক্তিভাবের উন্মেষ না হয়, ভক্তি যদি না থাকে, তাহলে পশু আর মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকে না। প্রেম চাই জীবনে, যার মধ্যে প্রেম আছে হৃদয়ে তিনি শান্তি লাভ করেন। প্রেম না থাকলে সব নিরস হয়ে যাবে, সংসারটাও নিরস হয়ে যাবে। হৃদয়ে আমাদের প্রেম থাকা দরকার। আর কিন্তু প্রেমটা কার প্রতি? প্রেমটা এই মিথ্যা জগতের প্রতি প্রেম রেখে কোনো লাভ নাই। কেননা আগে আগে অনেক প্রেম রেখেছি, অনেক ভালোবেসেছি সংসারকে, কিন্তু সংসারের কাছে যা আছে তাই আমাকে দিয়েছে। একজন গরিব মা সে কীরকমভাবে খেতে দেবে? ওই সাধারণ চাল, একটু শাক ভাত, লবণ, একটু লঙ্কা পুড়িয়ে দিল, শুকনো লঙ্কা পুড়িয়ে দিল, এরকম করে সাধারণভাবে খেতে দেন। তো যার কাছে যেটা ধনী ব্যক্তি তাদের খাবার দাবার আর এরকম, আর গরিব ব্যক্তি সে কিন্তু ওই খাবার খেয়েই শরীর সুস্থ আছে। শরীর যে শুকিয়ে গেছে, দুর্বল হয়ে গেছে তা নয়। আমাকে যে নানা রকমভাবে ওই পেস্ট বানিয়ে খেতে হবে তবেই শরীরটা সবল হবে তা নয়। কালকে যে বলেছিলাম না, ওইভাবে খেতে হবে সকালে, কিন্তু ওইভাবে খাবার দরকার নেই। আমার মনে শান্তি থাকা যায়, যেটা যেটা আমি খাবো সেটা প্রসন্ন মনে খেতে হবে। এবং ভগবান আচার্য বলেছেন তোমার কর্মবশত যে সমস্ত বস্তুগুলি সামনে আসছে তার দ্বারাই তুমি সন্তুষ্ট থাকো, এতেই তুমি আমাকে লাভ করতে পারবে। মানে অনাসক্তিটা একান্ত প্রয়োজন, বৈরাগ্য প্রয়োজন। তো ইহলৌকিক ভোগ্য পদার্থে বৈরাগ্য চায়। আর পারলৌকিক, শাস্ত্রে আমাদের স্বর্গের কথা বলা হয়েছে, সেখানে অনেক সুখ, সেখানে নৃত্য গীত আছে, সেখানে ওই জরাবেদি এত সহজে আসে না, দীর্ঘদিন তারা জীবিত থাকে এবং তারা খুব সুখে আছে, এরকম আমরা মনে করি। এবং সেখানে যাওয়ার জন্য আমরা যাগযজ্ঞ করি, স্বর্গে যাওয়ার জন্য। তাহলে একটা পারলৌকিক ভোগ মানে স্বর্গীয় ভোগ লাভ করার একটা ইচ্ছা মনে আছে, মানে আসক্তি আছে, মানে বৈরাগ্য নেই। কিন্তু সে ওই পারলৌকিক ভোগের প্রতিও আমার বৈরাগ্য চাই,
ইহলৌকিক ভোগ্য পদার্থে বৈরাগ্য এবং পারলৌকিক ভোগ্য পদার্থে বৈরাগ্য চাই। আর কি? সম দমাদি সৎ সম্পত্তি, এইটা হলো আসল ধন। সম দম উপরতি তিতিক্ষা সমাধান শ্রদ্ধা, এইগুলি হলো সাধকের সম্পত্তি। আর সাধারণ ব্যক্তি যারা সাধক নয়, তাদের টাকা পয়সা, গয়না গাটি, গাড়ি বাড়ি, এইগুলো তাদের ধন। কিন্তু সাধকের কাছে ওটা ধনেই নেই, ওগুলো সব মিথ্যা, নকল বস্তু। একজন নকল বস্তুকে পেয়ে আনন্দ করছে, আরেকজন আসল বস্তুকে লাভ করার জন্য ওই নকল ধনকে ত্যাগ করেছেন। এবং আসল ধনটা কি? সম মানে মনের নিগ্রহ, দম মানে বহিরিন্দ্রিয় নিগ্রহ, মানে নিগ্রহ মানে বিষয় থেকে সরিয়ে এনে অন্তর্মুখী করা, ভগবতমুখী করা ইন্দ্রিয়গুলিকে, বা মনকে বাহ্য বিষয় থেকে সরিয়ে এনে ঈশ্বর অভিমুখী করার নাম সম। এবং সম দম উপরতি, উপরতি মানে আমি নিয়ে আসলাম মন বা ইন্দ্রিয়কে, সে আবার তার সংস্কার বশত, অভ্যাস বশত আবার বিষয়ের দিকে যদি ছুটে যায়, তাহলে আবার তাকে বুঝিয়ে শুনিয়ে আত্ম অভিমুখী বা ভগবত অভিমুখী করতে হবে। আর তিতিক্ষা মানে সহন করার ক্ষমতা থাকা দরকার। জীবনে সুখ আসে, দুঃখ আসে, নিন্দা আছে, প্রশংসা আছে, একই ব্যক্তি। মান আছে, অপমান আছে, জয় আছে, পরাজয় আছে, এইগুলিকে বলা হচ্ছে দ্বন্দ্ব। সুখকে সহ্য করা কঠিন, সুখকে সহ্য করা যায় না, তখন আমার অহংকারে মাটিতে পা পড়ে না, মানে আমি সুখকে সহ্য করতে পারিনি, সেটাকে ভালোভাবে গ্রহণ করতে পারিনি। আর দুঃখকেও আমরা সহন করতে পারি না, দুঃখে মুসলে পড়ি, বিষণ্ণ হয়ে যায়, আর সুখে আনন্দে উৎফুল্ল হয়ে যাকে যা বলার না সেটাই বলে দিই, এরকম হয়ে যায় সুখ। সেরকম মান অপমান, জয় পরাজয়, সবসময় যে জয় হবে তা নয়, পরাজয় হতে পারে। কিন্তু এগুলিকে, এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বগুলিকে সহন করার ক্ষমতা থাকতে হবে, তিতিক্ষা। আর সমাধান মানে মনকে সম্যক রূপে রাখা, সমাধানং সমাধি, অর্থাৎ সম্যক রূপে আধান করা মানে রাখাটা হলো সমাধান। আর শ্রদ্ধা, শ্রদ্ধা হলো গুরু বেদান্ত বাক্যেষু বিশ্বাস শ্রদ্ধা। জীবনে শ্রদ্ধা থাকা দরকার গুরুর বাক্যের প্রতি। গুরুর বাক্য সদা সত্যম, আমরা বলি কিনা ধ্যান মূলম গুরুর মূর্তি। কেন গুরুর বাক্য সদা সত্যম? কেন? গুরু কি মিথ্যা কথা বলেন না? বলেন না, গুরু সর্বদাই সত্য কথা বলেন, এবং তোমাকে সেই সত্য কথা শ্রবণ করতে হবে, তুমিও আর মিথ্যা কথা বলার সাহস পাবে না। গুরু কি সত্য কথা বলেন? গুরু এই সত্য কথাই বলেন, সত্য যে পরমাত্মা তার কথা বলেন, ভগবানের কথা বলেন। এই জন্য সর্বদাই তিনি সত্য কথা বলছেন, মানে যখন তিনি বলছেন ঈশ্বর বিষয়ক আলোচনা করছেন, ঈশ্বর বিষয়ক কথা বলছেন, ওটা সত্য কথা, সত্য বিষয়ক কথা, ভগবত বিষয়ক কথা। আর শিষ্যকে ওই সত্য কথা শোনার অভ্যাস করতে হবে। আগে তো সে অনেক মিথ্যা কথা বলেছে, মানে সাংসারিক কথা বলেছে, সাংসারিক কথা মানেই মিথ্যা কথা। আর গুরুদেব এখন তো মিথ্যা কথা বলছেন, কেবল সত্য কথা বলছেন। আর শিষ্য এক মনে সেই সত্য কথা শ্রবণ করছে, আর তারও ধীরে ধীরে অভ্যাস হচ্ছে সত্য কথা শ্রবণ করার অভ্যাস। আর তারও অভ্যাস হবে কি? সত্য কথা বলার অভ্যাস, মানে ভগবত বিষয় কথাই শিষ্য বলতে আরম্ভ করবেন। গুরু বাক্য আর বেদান্ত বাক্য, বেদান্ত বাক্য মানে উপনিষদ বাক্য। উপনিষদে আত্মতত্ত্বের কথা সুন্দরভাবে বোঝানো হয়েছে, নানা রকম প্রাঞ্জল ভাষায় দৃষ্টান্ত দিয়ে বোঝানো হয়েছে। আমাদের কিছু কিছু উপনিষদ এখানে পড়ানো হয়েছে, ঈশ্বর কেন কঠ, ছান্দোগ্য, বৃহদারণ্যক ইত্যাদি উপনিষদ আছে। অনেক উপনিষদের সংখ্যা অনেক, কিন্তু এগুলি বেশি আলোচিত হয়ে থাকে। সুতরাং এই গুরু বাক্যে বিশ্বাস আর বেদান্ত বাক্যে বিশ্বাস করার নাম শ্রদ্ধা। এইগুলি যদি তোমার থাকে, ছয়টা সম্পত্তি, তাহলে তুমি অনায়াসে তুমি তোমার যে লক্ষ্য, সাধনার যে লক্ষ্য, সেই লক্ষ্যস্থলে পৌঁছাতে পারবে। আর এই যে সংসার অসত্য বৃক্ষ, এবং যার মূল হচ্ছে ঊর্ধ্ব মূল মানে উত্তম মূল, শ্রেষ্ঠ মূল, আর শাখার নিম্ন দিকে, এবং এই অসত্য বৃক্ষকে সনাতন বলা হয়েছে। সনাতন মানে সদাতন, সর্বদাই রয়েছে। সর্বদাই কীরকম ভাবে? আমরা গঙ্গায় স্নান করতে যাই, যখন আপনি ডুব লাগালেন
তখন যে জলধারা ছিল, যখন ডুব দিয়ে উঠছেন সেই জলধারা কি আর আছে? সেটা কখন চলে গেছে? সেটা এতক্ষণে আপনি যদি কলকাতার গঙ্গায় স্নান করেন ততক্ষণে সে কত দূরে চলে গেছে, যেখানে আপনি ডুবটা দিয়েছিলেন, যে জলধারা। সে জলধারাটাই তো গঙ্গা, তাহলে গঙ্গা চলে যাচ্ছে। আর আপনি যে উঠছেন অন্য গঙ্গা থেকে উঠছেন, সেই জলধারা নেই। তাহলে আমার কাছে মনে হচ্ছে একটা গঙ্গাতেই আমি ডুবে দিলাম, সেই গঙ্গা থেকে আমি উঠলাম, এরকম মনে হতে পারে তো। কিন্তু প্রবাহ রূপে এটা নিত্য। এটা যেমন গঙ্গা আমরা বলি থাকি, আমরা কি বলি কি একটা গঙ্গায় ডুব দিলাম আর একটা গঙ্গা থেকে উঠলাম, এই কথা বলি না। যেখানে ডুব দিলাম সেখান থেকেই আমি উঠেছি, মানে প্রবাহ রূপে গঙ্গাকে নিত্য বলা হচ্ছে। সেরকম সংসার বৃক্ষ যদিও বিনশ্য মানে বিনাশী, কিন্তু প্রবাহ রূপে নিত্য। প্রবাহ রূপে মানে আমার কাছে সংসার আছে, আমার আত্মজ্ঞান হয়ে গেলে আমার কাছে সংসার নাই, কিন্তু যার এখানে জ্ঞান হয়নি তার কাছে তো আছে। এইভাবে সংসার সর্বদাই রয়েছে, সনাতন মানে সদাতন, সর্বদাই যার অবস্থান। এবং বেদ মন্ত্র সকল যার পত্র মানে পর্ণ, এখানে পর্ণ বলা হয়েছে, তাকে যিনি জানেন তিনি বেদার্থ বেত্তা। এটা প্রথম শ্লোকের সাধারণ অর্থ। আর অসঙ্গ শস্ত্রেণ দৃঢ়েন চিত্ত্বা, দৃঢ় মানে যেটা ধার আছে। যদি আমার অস্ত্রটা মানে ধার না থাকে, মানে ঠেবড়া হয়, মানে ধার নাই, এরকম অস্ত্র তো থাকে, তার দ্বারা ঠিকভাবে জিনিস কাটা যায় না। আপনি যখন নতুন একটা ছুরি কিনলেন বাজার থেকে, খুব অনায়াসে সেটা দিয়ে আপনি কাজ করতে পারছেন, সবজি কাটতে পারছেন, কিন্তু ওটা যখন পুরনো হয়ে যাবে তখন ওটা ধারটা ধীরে ধীরে চলে যায়, তীক্ষ্ণতা চলে যায়, তখন জোর লাগাতে হবে। আপনার বটি আছে, এখানে বটি দিয়ে আপনার সবজি কাটে, তো বটিটা যখন ধার দেওয়া হয় তখন খুব অনায়াসে আপনি সবজি কাটতে পারছেন, কিন্তু সাবধান আঙুলও কেটে যেতে পারে, এত ধার হয়ে যায়। হ্যাঁ, আর ওইটা কিছুদিন ব্যবহার করার পর ও ধারটা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। কিন্তু এখানে বললেন দৃঢ় অসঙ্গ শস্ত্রে, অসঙ্গ শস্ত্রে না দৃঢ় চিত্ত, দৃঢ় চাই। এবং সেটা মানে যে সাধারণ ওই যে যাত্রা দলে যে মনে করুন যুদ্ধ হচ্ছে অস্ত্র দিয়ে, হ্যাঁ, সেটা তো ওটা নরম জিনিস। আর আমরা দেখছি সিনেমায় হনুমান নিয়ে যাচ্ছে বিরাট বিশাল বিশাল পর্বত, হ্যাঁ, পর্বত নিয়ে যাচ্ছে। ওটা পর্বতটা কি নিয়ে যাচ্ছে হনুমান? ওটা একটা স্পঞ্জের জিনিস, সত্যিকারের পাহাড়। ওটা তো মানুষ তো সেজেছে, হনুমান একজন হয়েছেন, দাদা সিং হনুমান হয়েছিলেন। হ্যাঁ, তো ওনার পক্ষে কি একটা পাহাড় উঠানো সম্ভব? আমাদের চেয়ে বেশি ভারী জিনিস তুলতে পারবেন, কিন্তু একটা পাহাড়কে তোলা সম্ভব? কিন্তু উনি দেখাচ্ছেন, সিনেমায় দেখতে পাচ্ছি বিরাট একটা পাহাড়কে তিনি বয়ে নিয়ে যাচ্ছেন এবং আকাশে ভেসে ভেসে আসছেন। আকাশে ভাষাটাও ভেসে থাকাটাও একটা কায়দা, কৌশল মাত্র। তো ওটা স্পঞ্জের পাহাড়টা, তাহলে ওটা দিয়ে আমি ওই রকম পাথর দিয়ে, ওই পাহাড়ের পাথর দিয়ে আমি কি বিল্ডিং বানাতে পারবো? স্পঞ্জ ওটা, মানে ওটা নরম, কিন্তু এই অস্ত্রটা দৃঢ়, দৃঢ় এবং তীক্ষ্ণ। ওটা শক্ত আছে, ভারী আছে এবং তীক্ষ্ণ। জিনিসটা ভারী চাই, আমরা বলি ধারও কাটে ভারও কাটে। একটা জিনিস কাটতে গেলে যেটা অস্ত্র সেটা ভার চাই, মানে একটু ওজনদার চাই, আর ভারও কাটে আর ধারও কাটে ভারও কাটে। ভার মানে যিনি কাটছেন তার একটা ভাব আছে, আর অস্ত্রটাও ভার হবে আর ওটা তীক্ষ্ণ হবে, তবে গিয়ে কোনো কিছু জিনিস ছেদন করা যায়। তো এখানেও বলা হচ্ছে অসঙ্গ শস্ত্রে দৃঢ় চিত্ত, দৃঢ় অসঙ্গ শস্ত্রের দ্বারা সংসারের যে বাসনা মানে আমাদের অজ্ঞানই হলো সংসারের মূল কারণ। আর এই অজ্ঞান থেকে আমাদের নানা রকম বাসনা জাগে। অবিদ্যা কাম কর্ম, অবিদ্যা থেকে কাম মানে কামনা জাগে, আর কামনা থেকে কোনো একটা বস্তু লাভ করার ইচ্ছা হলে তখন আমরা কি করি? সেই বস্তু লাভ করার ইচ্ছা হলে এমনি কি পেয়ে যাব? কর্ম করতে হবে। আর কর্ম করলে তার ফলটা ভোগ করতে হবে। কি ভোগ করব? এই নানা রকম জন্ম হবে, সুখ দুঃখ ভোগ করব। এই জন্মে যেমন আমি সুখ দুঃখ ভোগ করছি, আগের জন্ম তো সুখ দুঃখ ভোগ করেছি, সেটা মানুষ জন্মই হোক বা অন্য কোনো পশু বা অন্য কোনো প্রাণীর জন্মই হোক,
সকলেরই প্রারব্ধ থাকে। আমাদের যেমন প্রারব্ধ আছে মানুষের, সে পশু পক্ষী বা একটা বৃক্ষ তারও প্রারব্ধ আছে। সেই প্রারব্ধ অনুসারে, কারণ সেই যে সব সময়ই যে বৃক্ষ রূপেই জন্মগ্রহণ করছে তাতে নয়, বারে বারে শরীর পরিবর্তন হয়ে যায়। আমরা আগে জন্মে সব সময় যে মানুষ ছিলাম তা নয়। যাদের শুভ কর্ম আর অশুভ কর্ম মিশ্রিত আছে তাদের মানুষ জন্ম হয়, আর শুভকর্ম বেশি হয়ে গেলে তখন দেব শরীর হয়ে যাবে। সুতরাং এই সংসারের মূলে আছে কামনা, বাসনা, আর সেই বাসনার মূলেও আছে অজ্ঞান। সুতরাং সংসারের বাসনা মূল ছেদন করে, কোন মূলটা ছেদন করতে? অসংখ্য শাস্ত্রে দিলের চিত্ত ওই যে বাসনা, যে কামনা অজ্ঞান থেকে উদ্ভূত হয়েছে, অজ্ঞান থেকে উৎপন্ন হয়েছে, তাকে ছেদন করে আমাকে কি বলতে হবে না, অসঙ্গ শাস্ত্রে ন দিলে ন চিত্তা তথা পদং তৎ পরিমার্গিতব্যম। সেই পরম তত্ত্বকে অনুমার্গ মানে পরিমার্গ করতে হবে, মানে অনুসন্ধান করতে হবে। এবং অনুসন্ধান করতে করতে তার লাভ হলে কি হবে না, যস্মিন গতান নিবর্তন্তি ভূয়, যেখানে গেলে আর ফিরে আসতে হবে না। আমরা এই সংসারে এসেছি, সংসার থেকে আবার ফিরে যেতে হবে, মানে এখানে এসেছি তো মানব শরীর পেয়েছি, তো এই শরীর নিয়ে আমি চিরকাল থাকতে পারবো? খুব জোর 100-120, যেমন এই কাশিতে একজন স্বামী ছিলেন 136 কত বছর বেঁচেছিলেন, তাই না, 126 বোধ হয়। তো এইভাবে বা অন্যান্য মহাপুরুষ আছেন, কারো 300 বছর, কেউ বা 1000 বছরও থেকে যাচ্ছেন যোগ সাধনা করে, কিন্তু একদিন না একদিন তার শরীরটা চলেই যাবে। হ্যাঁ, সুতরাং মানে এই শরীর নিয়ে আমি বেশি দিন থাকতে পারছি না, এই শরীরে আমি আছি, কিন্তু এই শরীরটা আমার কাছে চিরকাল থাকছে না। আর আমি মনে করুন আব্রহ্ম ভুবনার লোকা পুনরাবর্তিন অর্জুন মামুপেত্যতু কন্তে পুনর্জন্ম ন বিদ্যতে। ব্রহ্মলোক সবচেয়ে শ্রেষ্ঠ লোক হলো ব্রহ্মলোক, যাকে সত্যলোক বলা হয়েছে। ভুব স মহ জন তপ সত্যম, সত্যলোক মানে ব্রহ্মলোক। ব্রহ্মলোক সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। এই 14টা ভুবনের মধ্যে শ্রেষ্ঠ লোক হলো ব্রহ্মলোক বা সত্যলোক। তো ব্রহ্মলোক থেকে আরম্ভ করে আর যত লোক আছে ব্রহ্মলোক, তার নিচে ভূর্ভুব সমহ জন তপ সত্য, তার আগে তপলোক, আর ভূয়ের পরে ভুবলোক আছে, তারপরে মানে স্বর্গ, মানে ভূ থেকে উপরে, সেগুলো সবগুলোকে স্বর্গ বলা যেতে পারে। ভুব স মহ জন তপ, এই যেখানেই তুমি যাও না কেন সব জায়গা থেকে ফিরে আসতে হবে। কেন? তোমার জ্ঞান হয় না। জ্ঞান লাভ না করে তুমি অন্য কোনো লোকে চলে গেলে, সেখানে কিছুদিন থাকার পর কিছু সুখ ভোগ করলে তারপরে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে। কিন্তু মা উপেত্যতু কন্তে, হে কন্তে, আমাকে যদি তুমি লাভ করো, আমাকে মানে কাকে? আমি যে চেতন আত্মা। এখানে কৃষ্ণ ভগবান বলছেন, তার মানে কৃষ্ণকে জানলেই হবে তা নয়, কৃষ্ণের যে পারমার্থিক স্বরূপ। আর এটা যে আমরা তার যে রূপ দেখছি আর কি, ভগবান গোপাল বা কৃষ্ণ, এটা তার সগুণ স্বরূপের রূপ, এটা অবতার রূপ, অবতার শরীর। এটা তার পারমার্থিক শরীর নয়, পারমার্থিক স্বরূপ নয়। এটা তো মায়াকে অবলম্বন করে। অজোপিশন নব্বয়াত্মা ভূতানাম ঈশ্বরূপিশন প্রকৃতি স্বামধিষ্ঠায় সম্ভবাম্যাত্মমায়। আত্মমায়াকে অবলম্বন করে, প্রকৃতিকে প্রতিষ্ঠিত করে, আত্মমায়ার দ্বারা আমি যেন জন্মগ্রহণ করি, আসলে আমার জন্ম নেই। অজ মানে আমি জন্মরহিত। সুতরাং শ্রীকৃষ্ণের যেটা পারমার্থিক স্বরূপ, শিবেরও পারমার্থিক স্বরূপ সেটাই, মায়েরও পারমার্থিক স্বরূপ সেটাই। আসলে ভগবান তো একজনই, তিনি সাধকানাং হিতায় ব্রহ্মণ রূপ কল্পনা, ব্রহ্মের এক রূপের কল্পনা, সাধকানাং হিতার্থায়, তাদের কল্যাণের জন্য তিনি ভিন্ন ভিন্ন রূপ ধারণ করেন। কেননা এক একজনের এক এক রকমের রুচি। কেউ কৃষ্ণ ভক্ত, কৃষ্ণকে ভালোবাসে, কেউ শিবকে ভালোবাসেন, কেউ মাতৃভক্ত, কেউ বা সূর্যের উপাসক। এইভাবে আসলে সকলে একজনকেই উপাসনা করছেন। হ্যাঁ, ব্রহ্মের ভিন্ন ভিন্ন রূপ রুচি অনুসারে ভক্তদের বা সাধকদের কল্যাণ করার জন্য তাদের হিতার্থে তিনি ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে থাকেন।
কাজে ভগবান শ্রীকৃষ্ণের যে পারমার্থিক স্বরূপ সেটা হলো সচ্চিত আনন্দ বা নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব। এই যে সেটাই আমার ঘর। এই যে এখানে এসে যে আমি ঘর দুয়ার করেছি মনে করুন, হ্যাঁ, এটা তোমার ঘর নয়। এটা যদি ঘর হতো তো চিরকাল থাকতেই ঘরে, এই ঘরে থাকতে পাওয়া যাচ্ছে না। বা আপনি এখানকার বর্তমান অবস্থা বলছি, মা বাবা খুব তার সারা জীবনে যা কিছু অর্জন করেছেন অর্থ ইত্যাদি, সেটা দিয়ে তারা একটা সুন্দর ঘর বানালেন, 3 তলা বানিয়ে দিয়েছেন। তারপরে ছেলে খুব সেবা করছে, খুব সেবা করছে, ভাবছেন এর মতো মাতৃভক্ত পিতৃভক্ত নাই। বাবারে, এমন ছেলে, সোনার ছেলে। সেই ছেলের যখন বিবাহ হয়ে গেল তখন আর আপনাকে সহ্য করতে পারছেন। এরকম ঘটনা ঘটে, আর সব জায়গায় যে ঘটে আমি বলছি না, এটা হয়, কারণ আমার কিছুটা জানা আছে। এখানে ছিল একজন, আর বিল্ডিংটা কে তৈরি করেছে? মা বাবার, তাদের সারা জীবনের সঞ্চয় দিয়ে করেছেন, কিন্তু তাদের ওই বিল্ডিংয়ে থাকার জায়গা হচ্ছে না। ওই যেখানে বাথরুমের দিকে একটা টিনের শেড বানিয়ে দিয়েছে, সেখানে থাকো তুমি, গরমে, শীতে, বর্ষায়, আর 3 ফুটো হয়ে গেলে জলের মধ্যে থাকো। কাজে এই বর্তমান জীবনে সেই ঘরটা তুমি থাকতে পারছো না। আর যদি ভালোভাবেই থাকো ওই ঘরটাতে, কোনো অসুবিধার মধ্যে না গিয়ে, তাহলেও ওই ঘরে তুমি চিরকাল থাকতে পারবে না। ঘর আছে কিন্তু তোমাকে থাকতে দেওয়া হচ্ছে না। তাহলে এখান থেকে তোমাকে ফিরে যেতে হচ্ছে। বা আমি এই মর্তলোকে এসেছি, মর্তলোক থেকে আমাকে ফিরে যেতে হচ্ছে। ইচ্ছা করলে মানে আমার কর্ম উপাসনা অনুসারে আমার অধলোকেও যেতে হতে পারে, যদি সেরকম খারাপ কর্ম থাকে। অতল বিতল লোক ইত্যাদি আছে যে 7টা, সেখানেও যেতে হতে পারে, সেখান থেকেও আবার ফিরতে হবে। মর্তলোক হলো একটা জংশনের মতো, সব যাও এই মর্তলোকে আসো, আবার যাও, বিদায় আবার আসো, এই যাতায়াত চলছেই। কিন্তু এটা তো আমার ঘর নয়, অন্যের ঘরে আমি আছি। সেই ঘরে যে মালিক, সে তো আমাকে তাড়িয়ে দেবে। আমি ভাড়া দিয়ে আসি মনে করুন, খুব সুন্দর করে ঘর দুয়ারগুলি সাজিয়েছিলাম ভাড়া করে। তারপরে একদিন এসে বললেন যে 6 মাসের মধ্যে এই ঘরটা ছেড়ে দিতে হবে, কেননা আমার মেয়ের বিয়ে হবে, আর মেয়ে জামাই এখানেই থাকবে, আপনারা চলে যান। তা আপনি 6 মাসের মধ্যে আপনাকে সরতে হচ্ছে। আর সরতে গিয়ে কত জিনিসপত্র, আসবাবপত্র ভেঙে যাচ্ছে। বা সুন্দর আলমারিটা বানিয়েছিলেন, যখন ঘরে সাজালেন তখন দেখেন তালাটা লাগছে না। চাবি আছে, তালা আছে, তালাও ভালো আছে, চাবিও ভালো আছে, অথচ ওটার তালাটা লাগছে না, চাবিটা কাজ করছে না। কেন? ওই ব্যালেন্স নষ্ট হয়ে গেছে তার, ওটা নিজেতে গিয়ে ব্যালেন্স নষ্ট হয়ে গেছে বা কাজ ভেঙে গেছে। তাহলে অনেক কষ্ট হয় কিনা? তাহলে এই যে যাতায়াতে অনেক কষ্ট, এটা তো সাধারণ যাতায়াত। আপনার এই যাতায়াতে অনেক কষ্ট, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, এক শরীর থেকে আরেক শরীরে চলে যাচ্ছি। কিন্তু এমন একটা ঘর আছে যেখানে গেলে তো কেউ তোমাকে চলে যেতে বলবে না, কারণ সেটা তোমার নিজস্ব ঘর। যস্মিন গতা না নিবর্তন্তি ভূয়, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না, সেখানে তুমি যেতে পারবে। কিভাবে? যদি ওই অসঙ্গ শস্ত্রের দ্বারা, দৃঢ় অনাসক্তিরূপ শস্ত্রের দ্বারা যদি সংসার বৃক্ষের যে বাসনারূপ মূল, সেটা যদি ছেদন করো, তাহলে মানে কামনা বাসনা না থাকলে গুরুদেবের উপদেশে তোমার জ্ঞান লাভ হবে। কারণ তুমি যোগ্য হয়েছে, জ্ঞান লাভ করার অধিকার তোমার লাভ হয়েছে। এখন তুমি অনায়াসেই গুরুদেব যা যা বলবেন সেটা তুমি বুঝে উঠতে পারবে। আর যখন বুঝলাম গুরুদেবের, এবং সেইভাবে পালন করছি, গুরুদেব তো উপদেশ দেন, সকলকে দেন, একই রকম উপদেশই দিলেন, কিন্তু ওই যোগ্যতা অনুসারে এক একজন এক এক রকমভাবে বুঝেন। আর সৎ গুরুদেব যেমন সৎগুরু, তোমাকে তো সৎ শিষ্য হতে হবে। তুমি অসৎ শিষ্য, তাহলে সৎগুরু পেয়ে তোমার কি লাভ? তুমি সৎগুরু লাভই করতে পারবে না, যে তুমি অসৎ। তাহলে সৎ শিষ্যই সৎগুরু লাভ করেন। অর্থাৎ সৎগুরুর আদেশ উপদেশ সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে। যেমনভাবে অর্জুন বলেছিলেন, নষ্ট মহাস্মৃতি লব্ধ্বা তৎপ্রসাদন্ময়াচ্যুত শীতোস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। গুরু বলে গেলেন আর সেটা আমি পালন করলাম না, তাহলে তো কোনো কাজ হবে না।
কিন্তু সৎ শিষ্য সেটা পালন করবেন, যার মধ্যে ওই সমদমাদি সম্পত্তি আছে, বৈরাগ্য আছে, মুক্তি লাভ করার ইচ্ছা আছে, তারা অনায়াসে গুরুদেবের উপদেশ শ্রবণ করার পর সেই অনুসারে চলবেন। তারা বারবার শ্রবণ মনন নির্দেশন করবেন এবং করার ফলে নিজের ঘরটা খুঁজে পাবে। হ্যাঁ, নিজের ঘরের সন্ধান পেয়ে গেল। আর সেখানে যখন যাবে, নিজের ঘর খুঁজে পাওয়া মানে কি? নিজের স্বরূপকে অনুভব করা। আমি কে? আমি কে? শরীরটাই আমি। কিন্তু সেই সাধক তখন বুঝেছেন শরীর থেকে আমি সম্পূর্ণরূপে ভিন্ন। আমি শরীর নই, আমি সূক্ষ্ম শরীরও নই, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর থেকে সম্পূর্ণরূপে ভিন্ন। আমি নিত্য, আমি চেতন স্বরূপ। এইটা সে অনুভব করেন। অর্থাৎ নিজের স্বরূপকে বুঝাই হলো নিজের ঘরে পৌঁছে যাওয়া। এটা হলো স্বরাজ্য ফিরে পাওয়া, মানে স্বরাজ্য লাভ করা। ওই যখন আমরা পরাধীন ছিলাম তখন স্বরাজ্য লাভ করার জন্য কত প্রাণ চলে গেছে এই ভারতবর্ষে, আপনারা জানেন। কিসের জন্য? স্বরাজ্য লাভ করতে হবে। এবং তাদের জীবনী দেখলে বোঝা যায় তাদের শরীরের প্রতি, প্রাণের প্রতি তো কোনো মায়া দয়া, কোনো মায়া ছিল না। বা তাদের তো মা বাবা সব আছেন, তাদেরও প্রতি মায়া ত্যাগ করতে হয়েছে। বা তাদের বন্ধু বান্ধব আছে, সকলেই তো আর স্বাধীনতা যুদ্ধেই ঝাঁপিয়ে পড়ছে না, আরও তো বন্ধু বান্ধব রয়ে গিয়েছে। তাদের প্রতিও মায়া মমতা ছিল, যেটা সেটাকে ত্যাগ করে তবে গিয়ে স্বরাজ্য লাভ করা যায়, মানে স্বাধীন হওয়া যায়। আমরা এখন পরাধীন। কার অধীনে আছি? এই শরীরের অধীনে আছি, ইন্দ্রিয়ের অধীনে আছি, মনের অধীনে আছি, বুদ্ধির অধীনে আছি। তাহলে আমরা পরাধীন না? শরীরটা যা বলছে তাই করছি। শরীরটা বলছে আজকে ওখানে যাবো, ঘুরতে যাবো, তো শরীরটাকে নিয়ে যেতে হচ্ছে সেখানে, কারণ শরীরের অধীন হয়ে গেছে আমি। স্বাধীন কখন হব? যখন শরীর আমাকে চালিত করবে না, ইন্দ্রিয় আমাকে চালিত করবে না, মন আমাকে চালিত করবে না, তাদের পরিচালনা করার ক্ষমতা নষ্ট হয়ে যাবে। তাকে আশ্রয় করে আমি থাকবো না। এতদিন শরীরকে আশ্রয় করেছিলাম, এতদিন ইন্দ্রিয়গুলিকে আশ্রয় করেছিলাম। এখন শরীর ইন্দ্রিয় ইত্যাদিগুলির প্রতি আমার অহং ভাব নেই এবং সেগুলিকে আমি আশ্রয় করে নিই। আশ্রয় করেছি তো সেই পরম পুরুষকে, যিনি আদি পুরুষ। সে আদি পুরুষের শরণ তোমাকে নিতে হবে। তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, তৎপ্রসাদাৎ পরাং শান্তিং স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। যিনি সকলের হৃদয় দেশে অবস্থান করছেন, তারই তুমি আশ্রয় গ্রহণ করো। তমেব শরণং গচ্ছ। বৌদ্ধরা বলেন বুদ্ধং শরণং গচ্ছামি, এরকম বলে কিনা? আর আমরা কি বলি? আত্মানং শরণং গচ্ছামি। আমি আত্মার শরণ নিলাম, আমি চেতনের শরণ নিলাম। তো বুদ্ধ মানেও চেতন। আসলে বুদ্ধ মানে যিনি বোধি লাভ করেছেন তিনি হলেন বুদ্ধদেব। যিনি বোধি লাভ করেছেন, বোধি মানে জ্ঞান, যিনি জ্ঞান লাভ করেছেন তিনি হলেন বুদ্ধদেব। জ্ঞান মানে বোধ, বোধ মানে আত্মবোধ। তো যিনি আত্মবোধ লাভ করেন, ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, ব্রহ্ম যিনি জানেন তিনি ব্রহ্মস্বরূপেই হয়ে যান। সুতরাং ওই যিনি সকলের মধ্যে, সকল হৃদয়ের মধ্যে নিবাস করছেন, তমেব শরণং গচ্ছ, তাকেই, তারই শরণ নাও, তারই আশ্রয় নাও। শরণ মানে আশ্রয় নাও, তার আশ্রয় নাও। সর্বভাবে ভার, সর্বতভাবে তারই আশ্রয় নাও, মানে বিষয়ের দিকে অন্য কোনো আশ্রয় তুমি নেবে না। কেবল সে মানে অন্তর্যামী যে ঈশ্বর, সকলের অন্তরে যিনি থেকে সকলকে নিয়ন্ত্রণ করছেন, এমন যে ঈশ্বর, তার যখন তুমি শরণ নেবে সর্বতভাবে, তৎপ্রসাদাৎ, তার কৃপায়, তার অনুগ্রহে, তৎপ্রসাদ পরাং শান্তি, পরা শান্তি লাভ হবে। খেয়েও শান্তি পাওয়া যায় অনেক সময়, কিন্তু সকালে খুব তো টিফিনটা খুব ভালো হলো, তারপরে দুপুরে খেতে বসে দেখি আজকে দুপুরটাও বেশ ভালোই হবে, সেই রকমই তৈরি হয়ে আছি, খাওয়ার জন্য রেডি হয়ে আছি। গিয়ে দেখি আলু সিদ্ধ করে রেখেছে, আর পেঁপে সিদ্ধ, আর ডালটা করেছে মানে গঙ্গা জলের মতো, এইভাবে দিয়েছে। বলি সকালে এত খাবার, দুপুরে এই, তাহলে সন্ধ্যায় বোধহয় কিছু হবে, দুপুরে করতে পারে না। সন্ধ্যায় বলে আজকে হরি মটর, মানে আজকে রান্নার লোক নেই, কাজে আজকে হরি মটর, হরিবাসন পালন করবো, নাম কীর্তন করবো, মানে খাওয়া দাওয়া নাই, মানে খেতে খাওয়াই পাওয়া গেল না, এরকম হয় কিনা? তো
আমরা অন্যের শরণ নিই, অন্যের আশ্রয় নিই। ভালো মন্দ খেলেই বোঝে যে আমার শান্তি হয়ে যাবে, কিন্তু ওটা তো কিছুক্ষণের জন্য শান্তি, তারপরে আবার অশান্তি। আর যখন ওই রকমভাবে দুপুরে আমার অনুকূল খাবার পেলাম না, তখন রাগ করে উঠে যাওয়ার উপক্রম, এই খাবো না, আমি এই খাবো না, না খেলে যাও, তাহলে গামছা বেঁধে বসে থাকো, তোমাকে কেউ আদর করে খাবার জন্য ডাকবে না তোমাকে। সুতরাং সর্বভাবে না ভারত, সর্বতভাবে তারই আশ্রয় গ্রহণ করো, তখন তিনি তোমাকে কৃপা করবেন, প্রসাদ দেবেন। ভগবানের ভোগ লাগালে প্রসাদ দেয় কি, পাই কিনা আমরা? তো ভগবানেরকে আশ্রয় নিলে ভগবানের প্রসাদ দেবেন। প্রসাদ কোনো মন্না মিঠাই নয়, প্রসাদ হচ্ছে অনুগ্রহ, তিনি কৃপা করবেন, এটাই কৃপাটাই তার প্রসাদ। এক জায়গায় বিরাট প্রবচনের ব্যবস্থা করা হয়েছে, আর এখানে প্রসাদের ব্যবস্থা আছে, বলা আছে। আমরা তো উনি বলেন মহারাজ যে এরা সব প্রসাদের ভক্ত। হ্যাঁ, তো প্রসাদের ব্যবস্থা যেটা হ্যান্ডবিলে লেখা আছে, প্রসাদের ব্যবস্থা আছে। আর সকাল 8টা থেকে প্রবচন চলছে চলছে চলছে, বিকাল 4টা বেজেছে, একজনের পর একজন বক্তা আসছেন আর প্রবচন করে যাচ্ছেন। আর বলে রান্না মানে কখন খেতে দেবে, প্রসাদ কখন হবে, খোঁজাখুঁজি করছে, চারদিকে ঘোরাঘুরি করছে, কোথায় রান্না হচ্ছে দেখি দেখি। কোনো রান্নার লোকেই নেই, রান্নাঘরেই নেই, রান্নাঘরেই নাই, কোনো হাঁড়ি কড়াই নাই, কোনো গ্যাস সিলিন্ডার নাই, কিছুই নাই, কেউ রান্না বান্না কেউ করছেই না। খেপে গেছে। হ্যাঁ, বলেছেন হ্যান্ডবিলে বা বিজ্ঞাপনে দিয়েছেন, ফেসবুকে ছেড়ে দিয়েছেন, প্রসাদের, সকলের জন্য প্রসাদের ব্যবস্থা আছে। প্রসাদ কোথায়? বলে এতক্ষণ ধরে যে প্রসাদ পাচ্ছিলেন সকাল 8টা থেকে বিকাল 4টা অবধি, আপনারা এত ঘন্টা মানে 8 ঘন্টা প্রসাদ যে পেলেন, 8টা থেকে 4টে মানে কত, 8 ঘন্টা। এই 8 ঘন্টা ধরে তো প্রসাদই খাচ্ছিলেন, আর কি খাচ্ছিলেন? মানে সন্তদের প্রসাদ মানে কৃপা তারা করছে। এইরকম ভগবানের কৃপা লাভ করা যায়, প্রসাদ মানে কৃপা। আর প্রসাদস্তু প্রসন্নতা, ভগবানের প্রসাদ, ভগবানের কৃপা যখন লাভ হবে তখন মনে আমার প্রসন্নতা এসে যাবে। ভগবানের কৃপা না হলে মন প্রসন্ন হবে না, মনে শান্তি আসবে না। তৎপ্রসাদাৎ পরাং শান্তিম স্থানম প্রাপ্স্যসি শাশ্বতম, আর শাশ্বত স্থান অর্থাৎ পরম পদ লাভ করা যায়, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না। যৎ গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম, সেই স্থান, সেই পরম ধাম তোমার লাভ হবে। সুতরাং সাধক এইভাবে তার শরণ নেন, হে প্রভু আমি তোমার শরণ নিলাম। যারা এই যে সনাতন সংসার, যা থেকে কার শরণ নিলাম, সেই সনাতন পুরুষের মানে পুরুষোত্তমের, যা থেকে এই সংসারের প্রবৃত্তি হয়েছে, সংসার যার থেকে এসেছে। যত বা ইমানি ভূতানি জায়ন্তে येन জাতানি জীবন্তি যৎ প্রয়ন্তি অবিসংবিশন্তে তদ বিজিজ্ঞাসস্য তদ ব্রহ্মৈতি। তার থেকে এই জগতের উদ্ভব, আর তাকে অবলম্বন করে জগতের স্থিতি বা জগৎ পালন হচ্ছে, আর এক সময় তাতেই সব লয় হয়ে যাবে। এইভাবে একান্ত শরণাগত হয়ে, সেই সনাতন পুরুষের শরণাগত হয়ে সেই পরম পদের সন্ধান করতে হবে, খুঁজতে হবে পরম পদ। পরম পদ মানে পরম তত্ত্ব, মানে নিজের স্বরূপটি জানার জন্য তোমাকে চেষ্টা করতে হবে। ভগবান বলেছেন যে এই যে শাস্ত্র, আমি প্রথম শ্লোকের ব্যাখ্যা আরো বিস্তারিতভাবে বলবো, এখন একটু মোটামুটি বলে যাচ্ছি। এই যে 15 অধ্যায়, কটা শ্লোক আছে এই অধ্যায়ে? 20টা শ্লোক আছে। এবং এখানে ভগবান বলেছেন যে ইতি গুহ্যতমং শাস্ত্রম ইদমুক্ত ময়ানঘ এতদ্বুদ্ধ্যা বুদ্ধিমান স্যাৎ কৃতকৃত্যস্য ভারত। অন্তিম শ্লোকে বলেছেন যে এই যে 15 অধ্যায়, এটা গুহ্যতম শাস্ত্র। ইতি গুহ্যতমং শাস্ত্রম, এই যে 15 অধ্যায় পুরুষোত্তম যোগ, এটা হলো গোপনীয়তম শাস্ত্র। সেটা আমি তোমাকেই বললাম। যদিও সম্পূর্ণ গীতাটাই শাস্ত্র, কিন্তু 15 অধ্যায়টার একটা বিশেষ তার ভাব আছে, বিশেষ একটা অবদান আছে। সুতরাং এই যে গুহ্যতম শাস্ত্র মানে 15 অধ্যায় যে গোপনীয়তম শাস্ত্র, সেটা আমি তোমাকে বললাম হে অনঘ। একে জানলে সব কিছু জানা হয়ে যায়,
এবং কৃতকৃত্য হওয়া যায়, মানে কোনো কর্ম করার বাকি থাকে। যস্তাত্মরতিরেব সাৎ আত্মতৃপ্তস্য মানব আত্মন্যেব চ সন্তুষ্টস্তস্য কার্যং ন বিদ্যতে। তার কর্ম করা সব শেষ হয়ে যায়। একজন এসে বলছেন আমাদের আশ্রমে যে মহারাজ কি বলে, আমার আর একটা কাজ বাকি, এই কাজটা হয়ে গেলেই আর আমার এখানে থাকার ইচ্ছা নেই, এই একটা কাজ বাকি। কতদিন লাগবে? এই 6 মাসের মধ্যে হয়ে যাবে। 6 মাস পার হয়ে গেল। দাদা কাজ তো হয়ে গেছে। বলে ওই কাজটা হয়ে গেছে, আরেকটা কাজ বাকি, একটা নতুন কাজ এসে গেছে, সেই কাজটা করে নিলেই আমার জীবন সার্থক হয়ে যাবে। সেটা 6 মাসে সময় দিলেন। আমি 6 মাস অপেক্ষা করছি, এরপরে কি বলে 6 মাস হয়ে গেলো, সেই কাজটা হয়ে গেছে। দাদা এবারে বলে আরেক মহারাজ এরকম জিজ্ঞেস করবেন না, আরেকটা কাজ বাকি আছে, সেই কাজটা করে আমি চলে যাব। কাজ আর শেষ হচ্ছে না, সারা জীবন মৃত্যুর আগে পর্যন্ত আমাদের কর্ম শেষ হচ্ছে না। কেন? তুমি কৃতকৃত্য হওনি, তুমি জ্ঞান লাভ করতে পারোনি, এই জন্য তোমার কর্ম শেষ হচ্ছে না। একটার পর একটা কর্ম তোমার দিন দিন, ওটা আমার করা দরকার ছিল, ওটা আমার করা দরকার, ওটা আমার করা দরকার। কেন? তোমার অভাব রয়ে গেছে। কর্ম করি কিসের জন্য? কিছু একটা পাওয়ার জন্য। তো আমি পেতে চাইছি কিনা আমার অভাব আছে, আমি পূর্ণ হতে পারিনি, আমার অভাব আছে। সেই অভাবটা মেটাবার জন্য আমি কর্ম করে চলছি জীবনে শেষ পর্যন্ত। কিন্তু যিনি যস্তাত্ম আত্মরতি সাত আত্মতৃপ্তস্য মানব, যিনি আত্মরতি হয়ে যান, আত্মতৃপ্ত হয়ে যান, আত্মাতে সন্তুষ্ট যিনি হয়ে যান, তস্য কার্যং ন বিদ্যতে, তার কর্ম আর অবশিষ্ট থাকে না, তিনি কৃতকৃত্য হয়ে যান। কৃত্য মানে কর্ম, সমস্ত কর্ম তার কৃত মানে করা হয়ে গেছে, আর কর্ম করার প্রয়োজন নেই, মানে তার অভাব পূর্ণ হয়ে গেছে, অভাব নেই, তিনি পূর্ণতা লাভ করেছেন, নিজের স্বরূপে স্থিত হয়ে গিয়েছেন। তার সে যদি অপূর্ণ থাকতো তাহলে কর্ম করত, কিন্তু তিনি তো অপূর্ণ নন, তিনি আত্মরতি হয়ে গেছেন, আত্মতৃপ্ত হয়েছেন, আত্মাতে সন্তুষ্ট হয়েছেন। এইরকম ব্যক্তির আর কোনো কর্ম করার বাকি থাকে না। এখানে সেই কথাটা বললেন, এই তো বুদ্ধা বুদ্ধিমান সাত, এই 15 অধ্যায় রূপ যে গোপনীয়তম শাস্ত্র, মানে ভগবান নিজে 15 অধ্যায়ের প্রশংসা করছেন। এমনিতে গীতার মহিমার কথা 8 অধ্যায় শেষের দিকে ভগবান বলেছেন, অর্জুনকে শুনিয়েছেন। আর 15 অধ্যায়ের বিষয়ে তিনি বলছেন, এই 15 অধ্যায়টা হলো গোপনীয়তম শাস্ত্র, গুহ্যতম শাস্ত্র। এই অধ্যায়ের কতখানি মূল্য ভগবান নিজেই বুঝাচ্ছেন। ইতি গুহ্যতমং শাস্ত্রম ইদা মুক্তম ময়া নগ, হে অনগ, এটা আমার দ্বারা উক্ত, আমি তোমাকে বললাম, গোপনীয়তম শাস্ত্র বললাম। এটা জেনে কি হবে? এই বুদ্ধা বুদ্ধিমান স্যাৎ, এটা জানলে সব কিছু জানা হয়ে যাবে, বুদ্ধিমান হয়ে যাবে, মানে সব কিছু জানা হয়ে যাবে, আর তুমি কৃতকৃত্য হয়ে যাবে। কৃতকৃত্যশ্চ ভারত, অর্জুনকে সম্বোধন করে ভারত, ভা মানে জ্ঞান, জ্ঞানে যারা রত থাকেন তারা ভারত বা ভাকে লাভ করার জন্য সর্বদাই প্রয়াস করছেন। অর্জুন, তুমি জ্ঞানকে মানে আত্মজ্ঞান লাভ করার জন্য রত হয়ে আছো, নিরত হয়ে আছো, কাজে তুমি একদিন না একদিন সে ভাকে লাভ করবে, সেই জ্ঞানকে লাভ করবে। সুতরাং 15 অধ্যায়ের বিরাট একটা অবদানের কথা বলে দিলেন, একটা মূল্য রয়েছে, যেটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে ইতি গুহ্যতম শাস্ত্র, এটা হলো গোপনীয়তম। গুহ্যতম মানে গোপনীয়তম শাস্ত্র। পুরো গীতার জন্য বলা হচ্ছে না, যদিও পুরো গীতাটাই শাস্ত্র, সব অধ্যায়ের এক একটা মূল্য আছে, কিন্তু এটার মূল্য আরো অনেক বেশি ভগবানের দৃষ্টিতে। এবং তুমি নিষ্পাপ বলেই তোমাকে এই কথা বললাম, তোমার মনের মধ্যে কোনো পাপ নেই। যাদের মনের মধ্যে পাপ আছে তারা এটা বুঝতে পারবে না। তুমি শুদ্ধ চিত্ত, তুমি অর্জুন, তুমি শুদ্ধ চিত্ত, এই জন্য আমি তোমাকে এই কথাটা বলেছি। এবং এই যে 15 অধ্যায়ে যা কিছু বলা হয়েছে, এই শাস্ত্রে 15 অধ্যায়ে যা কিছু বলা হয়েছে, এটা যদি তুমি বুঝে নাও মানে অনুভব যদি করতে পারো, তাহলে তুমি বুদ্ধিমান হয়ে যাবে, মানে তোমার সব কিছু জানা হয়ে যাবে। যস্মিন বিজ্ঞাতে সর্বমিদং বিজ্ঞাতং স্যাৎ, যাকে জানলে পর সব কিছু জানা হয়ে যায়, যাকে লাভ করলে সব কিছু লাভ হয়ে যায়। ইয়ং লব্ধ্বা চা পরং লাভম মন্যতে নাধিকং তথা যস্মিন শীতো না দুঃখে না গুরুনাপি বিচাল্যতে, যাকে লাভ করলে আর কোনো কিছু লাভ করার বাকি থাকে না, যাকে জানলে আর কিছু জানার বাকি থাকে না, আর কিছু কর্ম অবশিষ্ট থাকে না, তিনি কৃতকৃত্য হয়ে যান।
কৃতকৃত্যাশ্চ ভারত। সুতরাং পঞ্চদশ অধ্যায়টি খুব ভালোভাবে আপনাদের উপলব্ধি করতে হবে। এই অধ্যায়ে 20 শ্লোক অনেকেরই কণ্ঠস্থ আছে, সাধু বাবাদের তো আছে, তোমাদেরও অনেকেরই মুখস্থ আছে। মুখস্থ থাকলে বুঝতে আরও সুবিধা হয়ে যায়। সুতরাং এটা খুব মনোযোগ সহকারে এই অধ্যায়টি আপনারা শ্রবণ করবেন, এবং আমিও যথাসাধ্য আপনাদের কাছে ভগবানের যে গুহ্যতম শাস্ত্র মানে এই পঞ্চদশ অধ্যায় রূপ যে বাণী, সেই বাণীটি আপনাদের সামনে তুলে ধরার যথাসম্ভব চেষ্টা আমি করে যাব। ভক্তজন, আপনারা দ্বাদশ অধ্যায়ের কিছু বাণী শ্রবণ করেছেন সঙ্গগুরু মহারাজের কাছ থেকে। গত কয়েকদিন যাবত, মানে প্রায় 7 দিন না কতদিন হয়েছিল, 5 দিন যাবত শুনেছেন। দ্বাদশ অধ্যায়েও তার একটা মূল্য আছে, কীভাবে ভক্তিভাবের উন্মেষ হবে, কীভাবে সুখ দুঃখকে সহন করা যায়, মান অপমানকে সহন করা যায়, জয় পরাজয়কে সহন করা যায়, সেই সমস্ত কথা বলা হয়েছে এখানে। আর ভক্তির লক্ষণটি ওই 13 থেকে 20 এই 8 শ্লোকে বলা হয়েছে। সেটা আমাদের সেই ভক্তির যা লক্ষণ, সেটা আমাদের কাছে সাধনা। কর্পূর গৌরং করুণাবতারং সংসার সারং ভুজগেন্দ্রহারং সদা বসন্তাং হৃদয়ারবিন্দে ভবাং ভবানী সহিতাং নমামি। মঙ্গলাং ভগবান বিষ্ণু মঙ্গলাং গরুড়ধ্বজং মঙ্গলাং পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় তনোহরি। সর্বমঙ্গল মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণী নমস্তুতে। নারায়ণী নমস্তুতে, নমস্তুতে। सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतं गमय। आविराविर्मयेधि ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। हरि ओम श्री गुरुभ्यो नमः। हरि ओम। एक बार प्रेम से बोलो सिद्धिदाता गणेश भगवान की, महामृत्युंजय महादेव की, सर्वमंगला नारायणी काली माता की, भगवान पार्थ सारथी जी की, मर्यादा पुरुषोत्तम भगवान श्री रामचंद्र की, जगत जननी भुवनेश्वरी माता की, काशी विश्वनाथ भगवान की, पतित पावनी गंगा माता की, नर्मदा माता की, सरस्वती माता की, यमुना माता की, पूर्णमयी अन्नपूर्णा माता की, श्री वृंदावन बिहारी लाल जी की,
सत्य सनातन धर्म की, ब्रह्म विद्या गीता माता की, भाष्यकार जगत गुरु शंकराचार्य भगवान की, श्री सद्गुरु देव की, संघ गुरु महाराज जी की, परमार्थ साधक संघ की। ओम नमः पार्वती पते हर हर महादेव। धर्म की अधर्म का, प्राणियों में विश्व का, गौ माता की, भारत माता की हर हर